নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। এখন থেকে ঠিক 3.5 ঘন্টা পর যখন এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থিত হবে, তখন ঠিক 1 ঘন্টা বাকি থাকবে প্রতিবেদন মানে খেলা শুরু হতে বা টস হতে। তার আগে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সবার নজর এই আইপিএল, টাটা আইপিএল 2024-এর এই ম্যাচের দিকে রয়েছে এবং সবার নজর রয়েছে দর্শকদের দিকে, সবার নজর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের দিকে, সবার নজর রয়েছে রোহিত শর্মার দিকে, সবার নজর রয়েছে হার্দিক পান্ডিয়ার দিকে, সবার নজর রয়েছে ফলাফলের দিকে। তো সব মিলিয়ে কীরকম হতে পারে আজকের ম্যাচ? তো প্রথমেই হচ্ছে যে কথাগুলো, যে বক্তব্যগুলো বলা প্রয়োজন এবং যেগুলো ঘটতে পারে, যেগুলো ঘটে চলেছে, সেইগুলো কি আরও ক্ষুরোধার হবে নাকি বিষয়টা একটুখানি স্থিমিত থাকবে? আজকে অনেক কিছু প্রমাণ করার দিন একজনের, তো সেই প্রমাণ তিনি করতে পারবেন কিনা সেই দিকেও সবার নজর থাকবে। ইতিমধ্যে দৈনিক খবরে মুম্বাইতে বেরিয়েছে যে আজকে যদি কেউ কোনো রকম বু করে বা কোনো রকম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলে তাকে উদ্দেশ্য করে, তাহলে কিন্তু তাদেরকে মাঠের বাইরে করে দেওয়া হবে। তাহলে প্রতিবেদনটি শুরু করি। সেই প্রতিবেদনটি আপনারা মন দিয়ে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 দুটোকেই কমেন্টস করবেন, লাইক করবেন এবং চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে কথা, সেই কথা আলোচনা চলছেই। হার্দিক পান্ডিয়ার পক্ষে এসে দাঁড়িয়েছেন প্রতিবেদনে আমি বলেছি কারা কারা এবং তারা কেন দাঁড়িয়েছেন সেটাও বলেছি। তো সুতরাং আজকে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার ওপরে ম্যানেজমেন্ট অসন্তুষ্ট, করণ পোলার্ড থেকে শুরু করে লসিত মালিঙ্গা এরা প্রচণ্ডভাবে অসন্তুষ্ট। যে ধরনের খবর যে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে, সেটা কোনো অবস্থাতেই একটা টুর্নামেন্টের ক্ষেত্রে, একটা চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে একদমই ঠিক নয় এবং আরোই ঠিক নয়, কারণ কিছুদিন পরেই কিন্তু ভারতীয় ক্রিকেট দল ঘোষণা হবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য এবং যে দলের অধিনায়কত্ব করবেন হচ্ছে রোহিত শর্মা। সুতরাং সব মিলিয়ে হার্দিক পান্ডিয়াকে প্রথম যেটা করতে হবে, তার আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি যদি মার্ক বাউচারের কথায় বেশি লাফালাফি করেন, তার ফলশ্রুতি তাকে ভোগ করতে হবে, কারণ মার্ক বাউচার কিন্তু আইপিএল 24-এর পরে চলে যাবেন এবং তারপরে কিন্তু হার্দিক পান্ডিয়া আদৌ ভারতীয় দলের সিলেকশন হবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এক তো হচ্ছে তার আচরণ, তার ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু, তারপরে তার পারফরমেন্স, এটাও কিন্তু বিচার্য বিষয় হবে। যে ধরনের কড়া মনোভাব অজিত আগরকরকে নিতে দেখা গেছে, যে ধরনের কড়া মনোভাব বিসিসিআইকে নিতে দেখা গেছে, এই হার্দিক পান্ডিয়ার প্রতিটা আচরণ কিন্তু তাদের নজরে আছে। তাকে নিয়ে কি ঘটছে তারা কিন্তু প্রতিনিয়ত খবর রাখছেন। সুতরাং হার্দিকের কোনো রকম উস্কানিমূলক কিছু বিষয়ে যাওয়া উচিত নয়। যা হয়ে গেছে, যা করে ফেলেছেন, যে অন্যায় করেছেন, কোনো ভুল নয়, অন্যায় করেছেন, প্রফেশনাল অন্যায় করেছেন। তো যেটা করেছেন, এখন হার্দিকের উচিত পারফরমেন্সের দিকে নজর দেওয়া, পারফর্ম করা এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের কাঙ্ক্ষিত প্রথম ম্যাচটি জেতানো তাদের ঘরের মাঠে। এবং খবরটি যেভাবে ছড়িয়েছিল, তারপরে তড়িঘড়ি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি নোটিশের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে যে না, এরকম কোনো ঘটনা নয়, কেউ যদি করে তাহলেই তাকে বার করে দেওয়া হতে পারে। তো এই খবর প্রচারিত হওয়ার পরে প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান ফ্যান্সরা এবং তারা কিভাবে আজকে রিয়াক্ট করে সেই দিকেও সবার নজর থাকবে। যদি দুটি টিম হিসেবে দেখেন তাহলে কিছু পরিবর্তন অতি অবশ্য। কোন পরিবর্তনগুলো হয়? আকাশ মাডওয়াল খেলেন কিনা, নেহেল ওয়াডেরা খেলেন কিনা, এই দিকেও নজর রাখতে হবে এবং স্পিনার পীযূষ চাওলা ছাড়া কাউকে খেলানো হয় কিনা সেই দিকেও নজর রাখতে হবে। সুতরাং সব মিলিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এবং কঠিন পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণও হতে হবে। কিভাবে আচরণ আজকে হার্দিক করেন সেই দিকেও সবার নজর থাকবে। তবে হার্দিককে শুধু দোষারোপ করে লাভ নেই। এই দোষের ভাগিদার যদি হার্দিক 30 ভাগ হয়, তাহলে 70 ভাগ ভাগিদার হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির যারা মালিক বা মালকিন তারা। সুতরাং তাদের বোঝা উচিত ছিল কি করা উচিত, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে ট্রানজিশন করতে হয়। তারা জানেন না। শুধু পয়সার জোরে তারা যদি সবকিছু করতে যান, তার পরিণতি ভয়াবহ হতে পারে, সেটা এখন তারা ক্রমে বুঝতে পারছেন। এবার দুটো টিমের তুল্যমূল্য বিচার করলে রাজস্থান রয়্যালস কিন্তু প্রচণ্ড ব্যালেন্স এবং প্রচণ্ড স্ট্রং সাইড।
তাদের শুরুতে জস বাটলার, যশস্বী জয়সওয়াল মুম্বাইয়ের হয়ে খেলেন, তারপরে হচ্ছে সঞ্জু স্যামসন, তারপরে হচ্ছে ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, তা এত প্লেয়ার তাদের পেছনে রয়েছে এবং ট্রেন্ট বোল্ট, বার্গারের মতো বোলার রয়েছে, যজবেন্দ্র চেহল রয়েছে বোলিং ডিপার্টমেন্টে। সুতরাং সব মিলিয়ে রাজস্থান রয়্যালস কিন্তু খুব তাগড়া কন্টেস্ট দেবে এবং প্রচণ্ড কঠিন প্রতিপক্ষ হতে পারে আজকের ডেটে দাঁড়িয়ে। তো সেই জায়গায় সব মিলিয়ে অনেক প্রতিবন্ধকতাই হার্দিক পান্ডিয়াকে কাটাতে হবে এবং অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে তাকে আজকে পারফরমেন্স, এখন থেকে যে কটা ম্যাচ হবে তাতে হার্দিককে কিন্তু পারফর্ম করতে হবে, হার্দিককে কিন্তু কিছু করে দেখাতে হবে। শুধুমাত্র এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজে এই ধরনের কথাবার্তা বলে খুব বেশি দূর যাবে না। যে ধরনের কড়া মনোভাব, যেটা আমি আগেও বললাম আবারও বলছি, যে ধরনের কড়া মনোভাব পোষণ করছেন অজিত আগরকার, তারাও কিন্তু বিসিসিআইও কিন্তু নজরে রাখছেন প্রতি মুহূর্তে যে হার্দিক কি করছেন। তার কারণ রোহিত শর্মা কিন্তু টি-20 বিশ্বকাপ দলের অধিনায়ক, রোহিত শর্মা কিন্তু তার আন্ডারেই হার্দিককে খেলতে হবে। তা হার্দিক যদি এরকম গ্রুপ সৃষ্টি করে এরকম কারো কোনো প্লেয়ারের সর্বনাশ করেন ওই মার্ক বাউচারের মদতে, তাহলে কিন্তু সেটা কিন্তু হার্দিকের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুতরাং হার্দিক এখন উচিত তার পারফরমেন্স করা, তার নিজের খেলার দিকে মন দেওয়া, এই সমস্ত দর্শক সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা, নিজের রিয়াকশনগুলো একটু অন্যভাবে করা, যাদের সম্মান করার দরকার তাদের যথাযোগ্য সম্মান করা, কারণ তারা তার থেকে ক্রিকেটে অনেক অনেক বেশি এগিয়ে। তার কারণ হচ্ছে হার্দিক কিন্তু শুধুমাত্র টি-20 ফরম্যাট খেলেন, অন্য কোনো ফরম্যাট খেলেন না, ওয়ানডে ফরম্যাটও খেলেন না। 50 ওভার্সে নেওয়া হয়েছিল, ফ্রিক ইঞ্জুরির জন্য মাঝপথে বাইরে চলে গিয়েছিলেন। তা হার্দিক আবার ফিটনেস নিয়েও একটা সমস্যা আছে, হার্দিক আদৌ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফিটনেস থাকবে কিনা সেটা নিয়েও একটা সমস্যা আছে। সুতরাং সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে রোহিত শর্মার দিকে নজর এটাই থাকবে যে রোহিত শর্মা আজকে কোনো ফ্যান্সরা যদি এই ধরনের আচরণ করে সেক্ষেত্রে রোহিত শর্মা কি ভূমিকা পালন করবেন বা জসপ্রীত বুমরাও কি ভূমিকা পালন করবেন, এই ব্যাপারগুলো থাকবে এবং আপনারা নজর রাখবেন, তাহলে সব বুঝতে পারবেন। এবং এরকম কোনো ঘটনা ঘটলো কিনা যে মুম্বাই ফ্যান্সরা এলোই না, শুধুমাত্র পিঙ্ক দেখা গেল, অর্থাৎ শুধুমাত্র রাজস্থান রয়্যালসদের ফ্যান্স দেখা গেল, তার কারণ হচ্ছে 30 থেকে 35 হাজার দর্শক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধরে এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু গতকালকে আগে যে পিচে খেলা হয়েছিল সেই পিচটা কিন্তু ওই পিচ, অর্থাৎ সেই দিকে নজর রাখতে হবে, সেই দিকে সবার নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। এবং আরেকটি কথা আমি আপনাদের জানিয়ে রাখি, 7:30 থেকে লাইভে আমি আসব, সমস্ত আপনারা টেক্সটের মাধ্যমে খবর পাবেন যে প্রতি মুহূর্তে খেলার ফলাফল কি চলছে বা কি হচ্ছে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই লাইভের মাধ্যমে টানা যতক্ষণ খেলা চলবে ইঞ্চি ইঞ্চিতে খবর আপনাদেরকে ডেসক্রিপশনের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে দেব এবং মেসেজের মাধ্যমে দেব। আপনারা ফলো করবেন ম্যাক্স টিভিতেই সম্প্রচারিত হবে। আর যদি আপনাদের মনে হয় যে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য যদি না হয়, সেটাও আপনাদেরকে আমি একটি ছোট্ট শর্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে আপনারা দুটো চ্যানেলকেই, ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 দুটোকেই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন।